হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, কারণ সুস্থ থাকতেই হবে। সামনে যে জীবনের প্রথম বড় পরীক্ষা, একদমই তাই, মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত নম্বর পাওয়ার জন্য কিন্তু দরকার প্রপার রিভিশন, প্রপার প্রশ্নোত্তর গুলোকে প্র্যাকটিস করা। আর তোমাদের প্র্যাকটিস করার জন্যই কিন্তু দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা, উত্তর নিয়ে আলোচনা। আর সেই সূত্রে কিন্তু আমরা সলভ করছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে ডিসকাশন। তাহলে চলো সেই সূত্রে আমরা আজকে দেখে নেব পেজ নম্বর 391 থাকা জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের প্রশ্নের উত্তরগুলোকে। অবশ্যই সঠিক উত্তর তোমরা অবশ্যই দেখে নিচ্ছ, কারণ এই ভিডিওটাকে দেখে নেওয়ার পর তোমাদের কিন্তু রিভিশনটা একদম জবরদস্ত হয়ে যাবে, আর পরীক্ষার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং অবশ্যই যেটা বলবো যে এই পেজগুলোর আগের বেশ কয়েকটা পেজের কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার নাম্বারগুলোকে, পেজ নাম্বারগুলোকে, এবং অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলোকে পেয়ে যাবে। এবং চাইলে কিন্তু অবশ্যই সার্চ করতে পারো আমাদের চ্যানেলকে, সেখানেও কিন্তু টোটাল কন্টেন্ট দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলোকে কি বলছে দেখব। 1.1 থিগমোট্রপিক চলনে উদ্দীপক হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্পর্শ। অবশ্যই আমরা থিগমোট্রপিক আমাদের সিলেবাসের মধ্যে হয়তো নেই, সব জায়গায় জিজ্ঞাসা করে না, যেহেতু আমরা স্পর্শ ব্যাপ্তি বা আমরা সিসমোনাস্টিকটা পড়েছি, বাট যেহেতু ট্রপিক চলন বলা যেতে পারে, সেক্ষেত্রে স্পর্শ যদি উদ্দীপক এরকম অভিমুখ হয়, সেই রেসপেক্টে যে ট্রপিক চলন হয় তাকে থিগমোট্রপিক বলে। মূলত উদাহরণ হিসেবে বলতে পারো, ধরো কোনো কুমড়ো গাছ বা লতানে গাছগুলো দেখবে সামনে কোনো একটা অবলম্বন দিলে তাকে জড়িয়ে ধরে সেটা কিন্তু ওপর দিকে উঠতে শুরু করে। তো এই প্রকার চলনকে কিন্তু থিগমোট্রপিক চলন আমরা বলতে পারি। নেক্সট প্রশ্ন বলছে 1.2 আদার গ্রন্থিকাণ্ডে কোন প্রকারের চলন দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডায়াজিওট্রপিক চলন। এটাও কিন্তু একটু অন্য প্রশ্ন। ডায়াজিওট্রপিক চলন বলতে সাধারণত যে প্রকার ট্রপিক চলন তোমার ভূপৃষ্ঠের সমান্তরালে হয়ে থাকে। তো স্বাভাবিক, ধরো এটা যদি মাটি হয়, আদা কিন্তু গ্রন্থিকন্দ হিসেবে এইখানে মাটির মধ্যে এইভাবে কিন্তু বাড়তে আরম্ভ করে। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু মানে অভিকর্ষের সমান্তরালে হচ্ছে, সেই রেসপেক্টে কিন্তু এই প্রকার চলনকে ডায়াজিওট্রপিক চলন আমরা বলতে পারি। যদিও বা এই প্রশ্নটা মাধ্যমিকের জন্য সহজ প্রশ্নের প্যাটার্নে খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি প্রশ্ন মডারেট বা একটু টাফ হয়, তখন কিন্তু এই প্রশ্নগুলো করা হতে পারে। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো কি বলছে 1.3 কোন বন্ধনীটি নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয়। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী কিন্তু নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 1.4 কোনটি প্রাকৃতিক সাইটোকাইনিন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি জিয়াটিন। প্রাকৃতিক সাইটোকাইন অবশ্যই কিন্তু দেখে রাখছো, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন 1.5 আরএনএ অণুর অ্যাডেনিনের পরিপূরক বেস কোনটি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আরএনএ বলেছে, আরএনএ তে কিন্তু থাইমিন থাকে না, অবশ্যই কে থাকবে অপশন ডি ইউরাসিল। তো এই প্রশ্নটা কেন বললাম দেখতে, কারণ এটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টস তোমরা কিন্তু ভুল করে যেতে পারো। কেন না, প্রশ্নর উত্তর তাড়াহুড়ো করে করার চোটে। সেজন্য কিন্তু অবশ্যই পরীক্ষার সময় তোমাকে প্রশ্নগুলোকে দেখে নিতে হবে, কি জানতে চেয়েছে, কার রেসপেক্টে জানতে চেয়েছে, উত্তরটা নেতিবাচকে চেয়েছে নাকি ইতিবাচকে চেয়েছে। নেক্সট প্রশ্ন বলছে 1.6 ক্রসিং ওভারের গঠনগত একক কি। ভীষণ সহজ প্রশ্ন এবং বেসিক প্রশ্ন, অনেকে হয়তো পারবে না, বাট আজকের পর তো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। সঠিক উত্তর হবে অপশন এ ক্রোম্যাটিড, কারণ ক্রোম্যাটিডের মধ্যেই তো ক্রসিং ওভার হয়। আমরা পড়েছি যে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যেই কিন্তু ক্রসিং ওভার হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কি বলছে 1.7 এক সংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কি হবে। এক সংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত আমরা দেখে নেবো করে একবার। টেস্ট ক্রস বলতে কি পাবো, ধরো ক্যাপিটাল টি স্মল টি দিয়ে আমি এখানে স্মল টি দিয়ে ক্রস করালাম, তাহলে ক্যাপিটাল টি স্মল টি এখানে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি অবশ্যই এখানে কিন্তু আমরা পাচ্ছি 50% লম্বা 50% পেটে, তাই অবশ্যই অনুপাত হবে 1:1। অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, টেস্ট ক্রসের কথা বলছে, খুব সাবধান 3:1 যেন না হয়ে যায়। নেক্সট প্রশ্ন 1.8 ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি জিনোটাইপ যুক্ত জীবের দেহে কত প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে। অবশ্যই 4 প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে, কিন্তু কি করে আমরা বললাম,
কিভাবে এই গ্যামেটের সংখ্যাটা বা গ্যামেটের প্রকারের সংখ্যাটা নির্ণয় করলাম, তার একটা ফর্মুলা রয়েছে, সূত্র রয়েছে, মানে যেটা দিয়ে তুমি চাইলে যত রকমের যত বড় জিনোটাইপ দিক না কেন, ধরো এখানে এ বি সি ডি দিয়ে দিল, এখানে এ বি সি ডি ই এফ জি এইভাবে দিল বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের রেসপেক্টে, তাও কিন্তু তোমরা গ্যামেটের সংখ্যাটা বার করে ফেলতে পারবে। আর যদি সেটাকে জানতে হয় অবশ্যই তোমাকে লিখে জানাতে হবে কমেন্ট সেকশনে, জানানো হবে তোমাদেরকে কিভাবে বার করা সম্ভব। নেক্সট প্রশ্ন 1.9 বলছে স্ত্রী পাখির হেটেরোগ্যামেটিক সেক্স হলো জেড 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 ডাব্লিউ 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 এক্স ওয়াই। অবশ্যই এক্ষেত্রে হেটেরোগ্যামেটিক মানে এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো এখানে কিন্তু এই উত্তরটা কমন সেন্স দিয়ে করা যায়, আমি উত্তরটা বললে শুধু বলে বেরিয়ে যেতে পারি, কিন্তু স্টিল আমার মনে হয় একটু বেসিক জেনে নেওয়া দরকার। এক্স ওয়াই হেটেরোগ্যামেটিক মানে হচ্ছে দুটো গ্যামেট আলাদা হবে, তাহলে কোন অপশন আমরা হেটেরোগ্যামেটিক ভাবে পাচ্ছি, দেখো জেড ডাব্লিউ আর এক্স ওয়াই, বাকি দুটো কিন্তু সেম গ্যামেট, তাহলে এটা কিন্তু হেটেরোগ্যামেটিক কোনোভাবেই হবে না। তাহলে কমন সেন্স দিয়ে তোমরা কিন্তু 50% বা দুটো অপশন অলরেডি তোমরা নালিফাই করে দিচ্ছ। তাহলে পড়ে থাকে কি এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাহলে দেখো এক্স ওয়াই কিন্তু মেল মানুষের জন্য, তাহলে কে পড়ে থাকে জেড ডাব্লিউ, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু পরীক্ষার হলে একটু কমন সেন্সকে ব্যবহার করে অনেক প্রশ্নের উত্তরকে করে আসা যায়, বাট সেটা ডিপেন্ড করছে তুমি কতটা রিভিশন দিতে পারছো তার উপর। আর অবশ্যই তোমাদের রিভিশনের জন্যই কিন্তু দেবস বায়োলজি নিয়ে এসছে এই ভিডিওগুলো। অবশ্যই ভিডিওগুলোকে দেখো, বারবার রিভিশন দাও। এক্সপেক্টেড পরীক্ষা ভীষণ ভালো হবে এবং নাম্বার আশানুরূপ তোমরা কিন্তু পাচ্ছ। নেক্সট প্রশ্ন 1.10 বলছে জীবন উৎপত্তির কেমোজেনি মতবাদ বা যাকে বলতে পারো রাসায়নিক সংশ্লেষণ মতবাদ বাংলায় বলে, প্রকাশ করেন মিলার, ওপারিন হ্যালডেন, ওপারিন ফক্স। খুব সাবধান হয়ে কিন্তু ওপারিন করতে পারো না, ওপারিন হ্যালডেন দুজনেরই কিন্তু একসাথে কেমোজেনি মতবাদটা দিয়েছিলেন। বেশ, নেক্সট প্রশ্ন 1.11 মিলার উরের পরীক্ষায় মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এর অনুপাত ছিল। সঠিক উত্তরটি হবে 2:1:1। বলবে কেন স্যার? কারণ এখানে তোমরা কিন্তু পড়েছো ম্যাক্সিমাম বইতে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন হিসেবে, এখানেই কিন্তু ট্রিক্সটা করে দিল মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন কিন্তু অবশ্যই 2:2:1 হিসেবে তোমরা পড়বে, কিন্তু এখানে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। তাই এরকম প্রশ্ন হলে কিন্তু অবশ্যই তোমাকে দেখে অ্যাটেন্ড করতে হবে কি জানতে চেয়েছে। নেক্সট প্রশ্ন কি বলছে, রোমন্থন লেখা আছে, রোমন্থন ঘোড়া কাকে বলে, মানে যাদের রুমিনান্ট স্টমাক অ্যাকচুয়ালি রয়েছে, সেক্ষেত্রে কি বলবো, অবশ্যই এটা হচ্ছে মেরিচিপ্পাস ঘোড়া। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রোমন্থন বা তাদের মানে রুমিনান্ট স্টমাক বলো বা তারা মানে জাবর কাটতে পারতো অ্যাকচুয়ালি, সেটাই বিজ্ঞানীরা বলছেন। তো সেই বৈশিষ্ট্য কিন্তু মেরিচিপ্পাস ঘোড়ার মধ্যে দেখা যায়। সঠিক উত্তর অপশন সি, মেরিচিপ্পাস। নেক্সট প্রশ্ন 1.30 নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট উৎপন্ন হয়, এটা সহজ। নেক্সট প্রশ্ন 1.14 স্কিজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপক্ষারটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রেসারপিন। যদিও রেসারপিন এখন বিশেষ ব্যবহার করা হয় না ডিরেক্টলি, রেসারপিনের ডেরিভেটিভ কিছু ব্যবহার করা হয়। একটু ছোট করে বলে দিই, স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এটা একটু মস্তিষ্কের রোগ, নার্ভাস সিস্টেমের রোগ, যেখানে মানুষ ভুলে যায়, একটু সমস্যা তৈরি হয়। তো এক্ষেত্রে কিন্তু রেসারপিন একটা সময় ব্যবহার করা হতো, এখন অতটা চলেই যদিও। নেক্সট প্রশ্ন 1.15 কোন গ্রিনহাউস গ্যাস মাটির অম্লত্ব বাড়ায়? অর্থাৎ এখানে কিন্তু মাটির অম্লত্ব গ্রিনহাউস গ্যাস তো ডিরেক্টলি বাড়াবে না, গ্রিনহাউস গ্যাস থেকে কিন্তু কি তৈরি হবে, অ্যাসিড তৈরি। তো এখানে প্রশ্নটা হচ্ছে কোন গ্রিনহাউস গ্যাস থেকে অ্যাসিড তৈরি? অবশ্যই এখানে দেখো অপশন একটাই বেস্ট, নাইট্রাস অক্সাইড, এটা থেকেই কিন্তু অ্যাসিড তৈরি হবে, সেটাই কিন্তু মাটিতে মিশলে অম্লত্ব বাড়াবে। তো এটা কিন্তু বেসিক কমন সেন্স থেকে লেখা যায়, এবং অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাকে চেক করা হয়, পরীক্ষক চেক করেন যে তুমি আদৌ বিষয়গুলোকে বুঝে পড়েছো কিনা। কারণ এই কোয়েশ্চেন প্যাটার্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? তো এরকম যদি মাধ্যমিকের প্রশ্ন আসে, অবশ্যই প্র্যাকটিস না করে গেলে, রিভিশন না করে গেলে কিন্তু একটু হলেও বেগ পেতে হতে পারে। কিন্তু দেবস বায়োলজি বলছে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ দেবস বায়োলজি ফ্যামিলির তরফ থেকে বায়োলজি সংক্রান্ত, জীবন বিজ্ঞান সংক্রান্ত, লাইফ সায়েন্স সংক্রান্ত সব ধরনের সাহায্য তোমাদের করা হবে, করা হচ্ছে, আগামী দিনেও করা হবে। নতুনভাবে নতুন রূপে দেবস বায়োলজি আসবে তোমাদের কাছে। অবশ্যই সঙ্গে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। বেশ, এবার আমরা দেখে নেবো ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলোকে। প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ করো বলা আছে। কি বলবে, মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা 31 জোড়া, ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার অংশ। বেশ,
2.3 একই জিনের ভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। তো আমরা প্রত্যেকেই জানি অ্যালিল বলবো। 2.4 ডালটনিজম শব্দটি ড্যাশ রোগের বার্তা দেয়। অবশ্যই এটা হচ্ছে বর্ণান্ধতা রোগের বার্তা দেয়। এক্ষেত্রে কেন বার্তা দেয়, কি কারণ ডালটনিজম বলা হয়, তার উত্তর পেতে গেলে তোমাদের কিন্তু দেখতে হচ্ছে এর আগের পেজের প্রশ্ন উত্তরের আলোচনার ভিডিও, অর্থাৎ পেজ নাম্বার 367 কিন্তু কেন বর্ণান্ধতাকে ডালটনিজম বলা হয় তার ব্যাখ্যাটা দেওয়া আছে। অবশ্যই চাইলে কিন্তু সেই ভিডিওটাকে দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন বলছে 2.5 ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন? মিউটেশনকে বলেছিলেন। তখন অত বেশি বৈজ্ঞানিক আবিষ্কার হয়নি, তাই ব্যাপারটা প্রকৃতির খেলা বলে বার করেছে। যাকে 2.6 ধান খেতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। দেখে নেব সত্য মিথ্যা নিরূপণ কোন প্রশ্নগুলোকে। যৌন জননের একক হলো রেণু, একদমই নয়, গ্যামেট। যৌন জননের একক গ্যামেট, আর অযৌন জনন হলো হচ্ছে রেণু। এটা কিন্তু অবশ্যই মনে রাখছো, মানে যাকে বলে একেবারে বেদবাক্যের মতো মনে রাখতে হবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট হচ্ছে গ্যামেট। পায়রার প্রতি ডানায় রেমসের সংখ্যা 12টি না, 12টি নয় 23টি করে থাকে, তাই এই বক্তব্যটি কিন্তু ভুল। নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে ডিপ্লয়েড। অবশ্যই ডিপ্লয়েড প্রকৃতির হয়, 2n প্রকৃতির হয়, এটা কিন্তু অবশ্যই ভালো। এবং শস্য নিউক্লিয়াসে কিন্তু ট্রিপ্লয়েড, তাহলে বক্তব্যটি সত্য। 2.10 আদিম পৃথিবী ছিল জারণধর্মী? একেবারেই নয়, বিজারণধর্মী, কারণ অক্সিজেন তখন ছিল না। 2.11 দেখবো কি বলছে, জলের বৃদ্ধি মানে জলের বিওডিটা আগে হবে। জলের বিওডি বৃদ্ধি পেলে জলকে দূষিত ধরা হয়। একদমই তাই, জিনিসটা কিন্তু সঠিক। কিন্তু কেন সঠিক? এই কারণে সঠিক, বিওডির ফুল ফর্ম মানে কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ সহজ করে বলতে গেলে জলের মধ্যে অক্সিজেনের ডিমান্ড বাড়ছে। তাহলে মার্কেটে কোনো কিছুর ডিমান্ড কখন বাড়ে? বেসিক সেন্স কি বলে? যখন মার্কেটে তার ঘাটতি দেখা যায়। তার মানে জলের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে কিন্তু তার ডিমান্ড বাড়বে, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়বে। তো সেখানে এখন প্রশ্ন হবে অক্সিজেন ঘাটতি হলো কেন? কারণ জল দূষিত, সেই কারণেই হচ্ছে সমস্যা। এখানে কিন্তু বক্তব্যটি সঠিক। 2.12 কি বলছে, গ্রিন মাফলার শব্দ দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত? হ্যাঁ, বক্তব্যটি সঠিক। দেখে নেব স্তম্ভমালার প্রশ্নগুলো কি বলছে। অগ্রস্ত প্রকটতা আমরা কোথায় দেখতে পাবো? আমরা পেয়ে যাব হচ্ছে অক্সিনের জন্য হয়, জি এর সাথে কানেক্টেড। সংকর জীব আমরা পাবো হেটেরোজাইগাস, অবশ্যই পাবো হেটেরোজাইগাসে। রেড গ্রন্থি আমরা কার মধ্যে পাই? এখানে রুই মাছের মধ্যে পটকায় রেড গ্রন্থি পাবো, এ যাচ্ছে। অ্যাসিটাইল কোলিন হচ্ছে স্নায়ু সন্ধির মানে সন্ধির মধ্যে পাই, নিউরোট্রান্সমিটার, বি যাচ্ছে এর সাথে। পার্থেনিয়াম বহিরাগত প্রজাতি, অবশ্যই উদ্ভিদ, পড়েছো আর একবার দেখে নিচ্ছ। নিকটিটেটিং পর্দা আমরা পাই হচ্ছে কার মধ্যে? আমরা কিন্তু পেয়ে যাব এখানে ব্যাঙের মধ্যে নিকটিটেটিং পর্দা পাবো, অর্থাৎ বলা যেতে পারে যে ব্যাঙের চোখটা কিন্তু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা হয়। যদি কেউ ব্যাঙ দেখে থাকো সামনাসামনি বা ভিডিও দেখে থাকো তাহলে দেখবে ব্যাঙের কিন্তু চোখের একটা পাতলা চামড়ার আস্তরণ, যেটা কিন্তু বারে বারে বন্ধ হয় এবং খুলে যায়। এটাকেই বলা হচ্ছে নিকটিটেটিং পর্দা। বেশ, চলো নেক্সট আবার দেখে নেবো একটি শব্দে একটি বাক্যের প্রশ্ন উত্তরগুলোকে। 2.19 বলছে কোন হরমোন নিউরো ট্রান্সমিটার রূপে কাজ করে? ভীষণ ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন, হয়তো জানতে না, এবার জেনে নাও। অ্যাড্রেনালিন হরমোন কিন্তু নিউরো ট্রান্সমিটার রূপে কাজ করে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.20 ইউক্যারিওটিক ক্রোমোজোম উপস্থিত আম্লিক প্রোটিনের উদাহরণ দাও। এই প্রশ্নের ক্ষেত্রে বলে রাখা দরকার, তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে হিস্টোন প্রোটিনের কথা বলা আছে, কিন্তু সেটি ক্ষারীয় প্রোটিন। এবার আম্লিক প্রোটিনের উদাহরণে যে উদাহরণটি দেওয়া যায়, যেটি তোমাদের কাছে আননোন, স্টিল জেনে রাখো, সেটা হচ্ছে হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন। ঠিক আছে, কি বলবো তার নাম হচ্ছে, এখানে লিখে দিই, হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন। ঠিক আছে, হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন, HMGP। ঠিক আছে, HMGP1 অ্যাকচুয়ালি বলো, 1 2 3 4 টাইপ 5 সমস্ত কিছু আছে। তো এটা মোটামুটি জাস্ট জেনে রাখো। ঠিক আছে, হাই মোবিলিটি গ্রুপ HMGB বলে, বা অনেকে HMGBও বলে, হাই মোবিলিটি গ্রুপ বলে অ্যাকচুয়ালি। তো HMGB বলবে, হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন, যেগুলো কিন্তু মূলত আম্লিক প্রকৃতির। ঠিক আছে, সিলেবাসে দেখবে আম্লিক অ্যামিনো অ্যাসিডের কথা বলা আছে, কিন্তু সেখানে প্রোটিনের কথা বলা নেই। তো হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন 1 একটা HMGB, যেটা কিন্তু আম্লিক প্রোটিন, যেটা কিন্তু ক্রোমোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাস্ট জেনে রাখো, হয়তো পরীক্ষায় আসবে না, বাট আমার মনে হয় জেনে রাখাটা দরকার অবশ্যই। 2.21 কি বলছে, কোন নিউরোগ্লিয়া মেডুলারি আবরণ গঠনে সাহায্য করে? এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। কি? এটা হচ্ছে
ডেন্ড্রোসাইট। ঠিক আছে, এটা কিন্তু সাহায্য করে মেডুলারি আবরণ তৈরি করতে অবশ্যই। নেক্সট প্রশ্ন বলছে 2.22, এখানে যে ভারতের কোথায় এশিয়াটিক সিংহ সংরক্ষিত হয়? অবশ্যই গির ফরেস্ট লিখতে পারো, গির ফরেস্ট, গির অরণ্যতে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। নেক্সট বলছে 2.23, পায়রার চোখের কোন উপাদানটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য দায়ী? পেকটেন থাকে। ঠিক আছে, পেকটেন থাকে, তার জন্য কিন্তু দৃষ্টিশক্তি প্রখর হয়। নেক্সট বলছে 2.25 না 2.24, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্ল্যাক ফুট ডিজিজ, ফুসফুসের ক্যান্সার। তো অবশ্যই দেখে নেবে, এখানে বিসদৃশ্য হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, এটা কিন্তু চর্মরোগের মধ্যে পড়ে, চামড়া, পায়ের তলার চামড়া, হাতের চামড়া। তো আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই ফুসফুস জনিত রোগ, তার মানে এটা হচ্ছে বিসদৃশ্য। নেক্সট প্রশ্ন 2.25, ক্রায়ো সংরক্ষণের তরল মাধ্যমটি কি? অবশ্যই হচ্ছে তরল নাইট্রোজেন। ঠিক আছে, তরল নাইট্রোজেন বলবে, এবং তরল নাইট্রোজেন লেখার পর কিন্তু অবশ্যই ব্র্যাকেটে লিখে দিচ্ছ -196 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু লিখে দিচ্ছ। লাস্ট প্রশ্ন 2.26 কি বলছে? জেএফএম কোন সংরক্ষণের সঙ্গে যুক্ত? অবশ্যই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জেএফএম এটা কিন্তু বলা যেতে পারে যে আমাদের কোন সংরক্ষণ বলতে এখানে উদ্ভিদ সংরক্ষণ অবশ্যই বলতে পারো, এখান থেকে উদ্ভিদ সংরক্ষণের সাথে উদ্ভিদ জীববৈচিত্র্য তা কিন্তু সংরক্ষণের জন্য কিন্তু জেএফএম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই কিন্তু দেখে নিচ্ছে, কারণ নামেই রয়েছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে, বেশ, তাহলে এই ছিল পেজ নাম্বার 391 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ এবং ভিএসকিউ প্রশ্ন নিয়ে আলোচনা। আসছে পরবর্তী পেজের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি, এবং সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, এবং ভিডিওটাকে ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে, তোমাদের কাজে আসলে একটা লাইক করো, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমরা শেয়ার করলে দেবস বায়োলজি ফ্যামিলির আরো বড় হবে, ফ্যামিলির মেম্বার বাড়বে, এবং আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট থাকুক আমাদের সঙ্গে, যাতে করে তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হোক, তারা বায়োলজিকে ভালোবাসুক, তারা লাইফ সায়েন্সকে ভালোবাসুক, কারণ লাইফ সায়েন্স বা বায়োলজি কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকো।